সম্মানিত দিবসে আমি আপনাদের সামনে আমরা একটু হয়তো একটু ব্যতিক্রমী একটা আলোচনা করব। এই আলোচনাটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইনসান শব্দটা যেটা আছে, ইনসান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই যে ইনসান শব্দটা, এই ইনসান শব্দটা কোরআনের কি কি ফর্মে এসছে সেইটা একটু আলোচনা করব। আমরা তো মানুষ, আমরা ইনসান। তো এই ইনসানকে আল্লাহ কিভাবে কোরআনে চিত্রিত করেছেন সেইটা একটু যতটা পারা যায়, পুরো বিষয়টাকে তো তুলে আনা সম্ভব না, তুলে আনতে পারা যায় না, বা আমার পক্ষে অন্তত সম্ভব না। কিন্তু যারা আমরা সাইকোলজি, ইসলামিক সাইকোলজি স্টাডি করছি বা করতে চাই, তো সাইকোলজি কাদের জন্য? ইনসানের জন্য, মানুষের জন্য। তো আল্লাহ এই মানুষকে কোরআনে মজিদে কিভাবে চিত্রিত করেছেন, যারা মানে মনস্তাত্ত্বিক ভাবে মানুষের যে প্রবণতা বা পরিচয় বা বৈশিষ্ট্য, সেইগুলো কোরআন মজিদ বিভিন্নভাবে আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। আমরা সেগুলো যদি একটু বুঝতে পারি, তাহলে মানুষের এই যে মনস্তাত্ত্বিক প্রবণতা বিশ্লেষণ করতে পারবো, বিশ্লেষণ করতে শিখবো। এবং তখন আমরা এই যে ইসলামিক সাইকোলজি নিয়ে যারা কাজ করতে চাই, তারা সাইকোলজির এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটায়, যে বিষয়টায় কোরআন কিভাবে ফোকাস করেছে, তা তা থেকে আমরা তা জান বোঝার মাধ্যমে আমরা উপকৃত হতে পারি। আমি কয়েকটা তার আগে, এই জিনিসটা আলোচনা করার আগে, মানুষকে আল্লাহ কত ফর্মে কোরআন শরীফে ইয়ে পরিচিত করেছেন, এই শব্দগুলোর সাথে আসেন আমরা একটু আমরা পড়ি। আমরা কোরআনে যে কোরআনের মাসে তো কোরআন শুনছি, তারাবিতে শুনছি, নিজেরাও মাঝে মাঝে ফরজ নামাজেও শুনি। কিন্তু আমরা এই বিষয়গুলোকে আহ, যেভাবে জানা বোঝা থাকলে বুঝতে সুবিধা হয়, চিন্তা করা যায় বা ধারণা করা যায়, সেইগুলো আমরা একটু আসেন একটু চর্চা করার চেষ্টা করি। আল্লাহ আমাকে তৌফিক দিন অল্প কিছু সময়ের জন্য। কোরআনে মানুষকে আল্লাহ কত ফর্মে বলেছেন। মানুষ তো ইনসান বলা হয়েছে, আবার মানুষকে নাসও বলা হয়েছে। ধাতুগত ভাবে দেখেন, নাস, ইনসান, নুন সিন আলিফ, এই শব্দগুলোই আছে। যখন আবার মহিলা বলা হচ্ছে নিসা, ওইভাবেই আছে। হ্যাঁ, একটা অন্য শব্দ আছে, সেটা হচ্ছে আহ, ইয়ে বাশার। বাশার মানেও মানুষ বলা হয়েছে। বাশার মানে সুসংবাদ আছে একটা, আর একটা বাশার মানে হচ্ছে মানুষ, সেটাও আছে। আবার যদি আপনি ইয়ের দিক থেকে দেখেন, কি বলে, এই নারী পুরুষের দিক থেকে দেখেন, তাহলে আহ, রেজাল, রেজাল, হম রেজাল কওয়ামিন মিনান নাস, কি মিনান নিসা, এই যে আহ, আলান নিসা, মিনান নাস না আলান নিসা, এই যে এটা হচ্ছে যে পুরুষ হচ্ছে রেজাল, আর রেজাল পুরুষ। আর উনসা বা নিসা, উনসা মানে মহিলা, বা এই যে জাউজাইন যখন বলা হয়, একটা হচ্ছে জাকারা আর একটা হচ্ছে উনসা। জাকারা মানে হচ্ছে পুরুষ, উনসা মানে হচ্ছে মহিলা। তাহলে এই যে শব্দগুলো, ইনসান, নাস, বাশার, নিসা, উনসা, জাকারা, এই শব্দগুলো আমরা জানলাম যে এইগুলো মানুষ নামের ক্ষেত্রে নারী পুরুষ, এবং সাধারণভাবে মানুষের ক্ষেত্রে ইনসান এবং নাস, এবং নারী পুরুষের ক্ষেত্রে নিসা, উনসা, জাকারা, রিজালা, এভাবে শব্দগুলো ব্যবহার হয়। আর যদি ক্যারেক্টারের দিক থেকে দেখেন, অন্য একটা ফর্মে আল্লাহ মানুষকে এই চার ধরনের ক্যাটাগরিতে বা তিন ধরনের ক্যাটাগরিতে আনা হয়েছে। একটা হচ্ছে মুমিন, একটা হচ্ছে মুনাফিক, একটা হচ্ছে মুশরিক, আর এখানে হচ্ছে আরেকটা শব্দ হচ্ছে মুজরিম। প্রথম তিনটে ক্যাটাগরি কি, যেটা হচ্ছে মুমিন, এবং আরেকটা হচ্ছে মুনাফিক, যাদের মধ্যে দ্বিচারিতা আছে, তাদেরকে মুনাফিক বলা হচ্ছে। আর মুশরিক, যারা এই আল্লাহকে শিরক করে। এবং মুজরিম,
মুজরিমিন বা মুজরিম। মুজরিম মানে যারা গুনায় লিপ্ত, একদম কঠিন ধরনের গুনাহে লিপ্ত, তাদেরকে মুজরিম বলা হচ্ছে। তারা আরেকটা ক্যাটাগরি। মুশরিক তো নিঃসন্দেহে মুজরিম। মুজরিম হচ্ছে মুশরিক তো আল্লাহতে শিরক করে, এটা একটা বড় ধরনের গুনাহ, আইডেন্টিটি। কিন্তু শিরক এবং নিফাকের বাইরেও একটা গ্রুপ হচ্ছে, তারা সব গ্রুপেই হতে পারে, মুমিনও হতে পারে, মুনাফিকও হতে পারে, মুশরিক হতে পারে, কিন্তু তাদের আরেকটা বড় চরিত্র হচ্ছে তারা বড় বড় ধরনের গুনাহে লিপ্ত, এটাকে বলে মুজরিম। আবার যে মুমিনদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে কোরআনের এই শব্দগুলো কিন্তু এগুলো কোরআনের টার্ম। কিন্তু মুমিন এবং যে ইসলাম ফলো করে সে মুসলিম, যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে সে মুত্তাকি, এবং যে এহসানের চরিত্র অবলম্বন করে সে হচ্ছে মহসিন। এগুলো আপনারা আগে শুনেছেন, আমি খালি জাস্ট বলে যাচ্ছি যাতে পরবর্তীতে ইনসান আলোচনা একটু সুবিধা হয়। আবার যখন আমরা ওই যে আরেক ক্যাটাগরি, যে মুশরিক এবং মুজরিম মুনাফিকের যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে ফাংশনালি 4 ধরনের ফাংশন আছে। একটা হচ্ছে জালিম, একটা হচ্ছে ফাসিক, একটা হচ্ছে কাফির, একটা হচ্ছে তাগুত। আমি শব্দগুলো আলোচনা করছি না, আপনি জানেন, জাস্ট ক্যাটাগরিগুলো চিন্তা, এগুলো প্রত্যেকটা টার্ম কিন্তু কোরআনের, এবং যেহেতু কোরআনের টার্ম, প্রত্যেকটা টার্মের মধ্যে একটা মেসেজ আছে। একটা এই টার্মগুলো আমাদের মনে রাখা দরকার, এই কোন টার্মে আল্লাহ আমাদেরকে কোন পরিচয় তুলে ধরছে। জালিম যে জুলুম করে, ফাসিক যে ফিস্ক করে মানে সীমা লঙ্ঘন করে, কাফির যে অস্বীকার করে, তাগুত যে বিদ্রোহ করে, মাগদুব, এই যে আমরা মাগদুব বলি, যে মাগদুব মানে যে ইয়ে পথভ্রষ্ট, দলিন। হ্যাঁ, এই কাছাকাছি শব্দ মাগদুব এবং দলিন। তারপরে হচ্ছে মজলুম, যে জুলুমের শিকার হয় সে হচ্ছে মজলুম। আরবিতে এই শব্দগুলো খেয়াল করেন, এই যে ইমান থেকে মুমিন, ইসলাম থেকে মুসলিম, হ্যাঁ, এহসান থেকে মহসিন, জুলুম থেকে মজলুম। হ্যাঁ, জুলুম, তারপরে প্রত্যেক শব্দের আগে এই যে সেজদা থেকে মসজিদ, আরবি শব্দগুলো মিম যখন আগে থাকে তখন কিন্তু ইয়ে থেকে ভার্ব থেকে নাউন হয়, ভার্ব থেকে নাউন হয়। যে ইমান হচ্ছে একটা কাজ, আর মুমিন হচ্ছে নাউন, ওইরকম। নিফাক হচ্ছে একটা বৈশিষ্ট্য বা একটা অ্যাডজেক্টিভ বা একটা কাজ, কিন্তু যখন এটাকে নাউনে আনা হয় তখন এটা হচ্ছে মুনাফিক। ওই যে এরকম শব্দগুলোর আরবির এই বৈশিষ্ট্যটা খেয়াল রাখবেন। মূল শব্দটা শিরক, কিন্তু শিরক যে করে সে হচ্ছে মুশরিক। মূল শব্দটা হচ্ছে জুরম, কিন্তু যে জুরম করে সে হচ্ছে মুজরিম। হ্যাঁ, এইভাবে যে ওই যে আমরা মাগদুব, তারপরে দল্লিন যে দল্লা করে, আচ্ছা এখানে ওইটা ওইভাবে আসে নাই। আচ্ছা, মুস্তাদাফিন, যে নাকি নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, তাকে বলা হচ্ছে মুস্তাদাফিন। আবার এই মুমিনদের ক্যাটাগরিতে, মুমিনদের গুণাবলীর মধ্যে আল্লাহ মানুষের মধ্যে বলছেন যে সবর করে, সে হচ্ছে, যারা সবর করে তারা হচ্ছে সাবিরিন, যারা শুকর করে তাদেরকে শাকিরিন, যারা ইবাদত করে তাদেরকে আবেদিন, যারা ইখলাস অবলম্বন করে তারা মুখলিসিন, মুখলিস, যারা শাহাদত অবলম্বন করে, সাক্ষ্য দেয়, শহীদ হয়, শাহিদিন। এই শব্দগুলো অবশ্য প্লুরাল, সাবিরিন, শাকিরিন, আবেদিন, মুখলিসিন, শাহিদিন। এই যে ক্যাটাগরিগুলো, এই সবগুলো শব্দে কোরআনের শব্দ, এবং এই প্রত্যেকটা শব্দের মধ্যে আল্লাহ বৈশিষ্ট্যগত, গুণগত, আচরণগত কিছু গুণাবলী অ্যাট্রিবিউট করে, বা কিছু গুণাবলী ডিফল্ট করেছেন। এই যে যে গুণাবলীর কারণে, যে ডিফল্ট গুণাবলীর কারণে সে তার একটা উপাধি অথবা নাম বা বৈশিষ্ট্য ফুটে ওঠে। আমি আবারও জাস্ট শব্দগুলো খেয়াল করতে বলছি। অনেকগুলো শব্দ আপনাদের সামনে আমরা আলোচনা করলাম। ইনসান বা নাস, এটার মধ্যে আবার ডিফারেন্স কিভাবে হবে, যে কখনো নাস মানুষ, কখনো ইনসান মানুষ, সেটা একটু আমরা পরে আলোচনা করি। বাশার, তারপরে নিসা, এগুলো তো বললাম, উনসা, জাকারা,
তারপরে কি বলে রেজালা, এগুলো আলোচনা করলাম। তারপরে অনেকগুলো ক্যাটাগরিতে বললাম, মুমিন, মুনাফিক, মুশরিক, মুজরিম, মুমিন, মুসলিম, মুত্তাকি, মহসিন। এই যে মুমিন, মুত্তাকি, মুসলিম, মুত্তাকি, মহসিন, এটা কিন্তু ডিগ্রি, ইমানদারের ডিগ্রিগত অবস্থান, মর্যাদাগত অবস্থান। যে টপ অবস্থান হচ্ছে মহসিন, থার্ড অবস্থান হচ্ছে মুত্তাকি, সেকেন্ড অবস্থা হচ্ছে মুসলিম, একদম প্রাইমারি অবস্থা হচ্ছে মুমিন। আবার ফাংশনালি মানুষ যখন অপরাধের সাথে লিপ্ত হয়, তখন অপরাধের ক্যাটাগরিতে মানুষকে কাউকে জালিম বলা হচ্ছে, কাউকে ফাসিক বলা হচ্ছে, কাউকে কাফির বলা হচ্ছে, কাউকে তাগুত বলা হচ্ছে। আবার যারা সাফারার, তাদেরকে কাউকে, যে জুলুমের শিকার হচ্ছে তিনি মজলুম, যিনি বঞ্চিত, যিনি ডিপ্রাইভড, তিনি মুস্তাদআফিন। আবার ভালো গুণাবলীর দিক থেকে সাবিরিন, শাকিরিন, আবেদিন, মুখলিসিন, শাহিদিন। আচ্ছা, এই জিনিসগুলো পরে আমি আসেন, কোরআন মজিদে অনেকগুলো জায়গায় ইনসান শব্দের পরিচয় আল্লাহ দিয়েছেন। আপনার অনেকেই জানেন একটা সূরার নাম কিন্তু, পুরো একটা সূরার নাম ইনসান। এই সূরাটার আরেকটা নাম হচ্ছে সূরা দাহর। সূরা দাহর বা সূরা ইনসান। আহ, আমি আপনাদের সামনে সূরা দাহর পরিচয় করি, তাহলে আমরা বুঝতে পারবো যে সূরা দাহর একটু, সবগুলো তো আমি একসাথে দ্রুত বের করতে পারবো না, আস্তে আস্তে বের করছি। সূরা দাহার, এটা হচ্ছে কোরআন মজিদের ৭৬ নম্বর সূরা, সূরা দাহার। এই দাহার শব্দের সূরাটার আরেকটা মানে হচ্ছে, আরেকটা নাম হচ্ছে সূরা ইনসান, সূরা আল ইনসান, সূরা আদ দাহর অথবা সূরা আল ইনসান। এই সূরাটার শুরুতে আল্লাহ বলছেন, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাল দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুর। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, এমন একটা সময় কি ছিল, কি এসেছিল, যে মানুষ কালের প্রবাহে তার কোনো অস্তিত্বই ছিল না, বা ছিল কি কোনো অস্তিত্ব? এমন কি কালের প্রবাহে এমন ক্ষণ কি ছিল যে মানুষের কোনো উল্লেখযোগ্য অস্তিত্ব ছিল না? লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, উল্লেখযোগ্য বা মানুষকে মেনশন করার মতো কোনো অস্তিত্ব মানুষের ছিল? এমনকি কালের প্রবাহে, দাহার মানে কালের প্রবাহ, কাল প্রবাহে ইনসানের এরকম কোনো পরিচয় কি ছিল, যে মানুষের উল্লেখ করার মতো কোনো পরিচয় কি ছিল? এই সূরা ইনসানের আল্লাহ এই কালের প্রবাহে মানুষের অস্তিত্বকে তিনি ফুটিয়ে তুলেছেন। আমি শুধু মেনশন করে যাচ্ছি, গুরুত্বপূর্ণ আলোচনা এখানে আমি করবো না। শুধু কারণ পুরো সূরাটা আলোচনা করতে গেলে অন্যান্য দরকারি বিষয়গুলো আলোচনা করা যাবে না। আমি কিছু কয়েকটা পয়েন্ট আউট করছি যে কোরআন মাজিদে সূরা দাহর ইনসানকে ইন্ট্রোডিউস করেছে। আরেকটা জায়গায় ইনসানকে ইন্ট্রোডিউস করা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলছেন যে আমি কোরআনের জ্ঞান, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছি। কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছি, মানুষকে সৃষ্টি করেছি। রিভার্স হলো না, দেখেন, মানে আল্লাহ গুরুত্ব দিচ্ছেন ইনসানকে সৃষ্টি করেছেন, কিন্তু তার আগেই তিনি বলছেন যে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন এবং মানুষকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ নিজে ডিক্লেয়ার করছেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এবং সেটা আরেকটা ইম্পর্টেন্ট দিক যে কোরআনের সাথে মানুষের সৃষ্টিকে আল্লাহ রিলেট করেছেন। আমি সেই পয়েন্টও এখন আলোচনা করব না। আবার দেখেন, আমরা যদি ৩৬ নম্বর সূরা, ৩৬ নম্বর সূরাটা কি সূরা আপনারা সবাই জানেন। ৩৬ নম্বর সূরা হচ্ছে সূরা ইয়াসিন। ৩৬ নম্বর সূরাতে আল্লাহ ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন? বলো। না, আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাও, ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন।
মানুষ কি দেখে না? আওয়ালাম ইয়ারাল ইনসানু, আলা আওয়ালাম ইয়ারা, মানুষ কি দেখে না? আল ইনসানু, মানুষ, আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন। একদম খুব ফান্ডামেন্টাল পরিচয় আল্লাহ মানুষকে দিলেন। মানুষকে দেখে না যে আমি তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি, নুতফা থেকে সৃষ্টি করেছি, এবং কি করেছি? ফাইজা হুয়া খাসীমুম মুবিন। য- এবং তার তার মধ্যে একটা বড় চরিত্র, মানে বৈশিষ্ট্য হচ্ছে, তারপর তার একটা পরিচয় হচ্ছে সে হসিমুম মুবিন। মুবিন মানে স্পষ্ট, হসিমুম, হসিমুম মানে বিরোধী ভাবাপন্ন, বিরোধী ভাবাপন্ন বা বিরুদ্ধ ভাবাপন্ন। মানুষের অ্যাটিটিউডের মধ্যে আল্লাহ বলছেন আমি মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছি, এবং তার মধ্যে একটা ইন ডিফল্ট চরিত্র হচ্ছে, সে হচ্ছে, এই শব্দটা মনে রাখবেন, এই শব্দটা হচ্ছে হসিমুম মুবিন। কোরআনের অনেক জায়গায় আছে, সূরা নাহালেও এই কথাটা বলা আছে। সূরা নাহাল হচ্ছে 16 নম্বর সূরা। এই 16 নম্বর সূরাতে আপনারা যদি, আমরা 4 নম্বর আয়াতে যদি যাই, তাহলে দেখব সেখানে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন। খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন। আমি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে নুতফা থেকে। এরপর যখন সে প্রকাশ হলো, ফাইজা হুয়া খসিম ও মুবিন, এরপরে সে যখন মানে আবির্ভূত হলো, তার চরিত্রের মধ্যে একটা বড় ডিফল্ট চরিত্র হচ্ছে সে খসিম ও মুবিন। ইনসানের একটা ফান্ডামেন্টাল, ইনসান কোত্থেকে তৈরি হয়েছে? আল্লাহ বলছেন ইনসানের সৃষ্টিগত প্রক্রিয়া হচ্ছে নুতফা। একই কথাটা কিন্তু আবার আমরা ইয়েতে সূরা আলাকে যখন পড়ি, সূরা আলাকে কি পড়ি? সূরা আলাকে আমরা পড়ি খলাকাল সূরা আলাক, একটা মিনিট। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এখানে দেখেন, এই যে সূরা আলাকের 96 নম্বর সূরা, সূরা আলাকে আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পড়ার কথা বলার পরে মানুষকে প্রথম তার অস্তিত্বের, তার যে সে কোথা থেকে এসেছে, আল্লাহ বলছেন কালের প্রবাহে একসময় সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, তার অস্তিত্বই ছিল না বলতে গেলে। তারপর আমি তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি। আবার এখানে আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি আলাক থেকে মানুষকে সৃষ্টি করেছি। লুৎফা আলাক, এটা একই জিনিসের মানে ফর্ম, ইয়ে, কি বলে, স্তরগত বিভাজন আর কি। নুৎফা একসময় আলাক হয়। সেটা আরেকটা আলোচনা, সেই আলোচনায় যাব না। এখানেই দেখেন আল্লাহ একটু পরে আল্লাহ বলেছেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, এবং মানুষকে সৃষ্টি করার পর আমি তাকে শিখিয়েছি যা সে জানতো না। তারপরে মানুষকে যে নলেজ বেস যেটা দেওয়া হয়েছে, ডিফল্ট যে নলেজ দেওয়া হয়েছে, নলেজ ক্যাপাসিটি দেওয়া হয়েছে, সেটা আল্লাহ মানুষকে দিয়েছেন। এবং তারপরই আল্লাহ আরেকটা পরিচয় মানুষকে তুলে ধরেছেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। নিশ্চয়ই মানুষ, ওই যে তাগুত শব্দটা বলে আসলাম না, তাগুত তগা, মানুষের চরিত্রের মধ্যে তগা আছে, বিদ্রোহ, দ্রোহ করার। তো দেখেন, আগে যখন মানুষের চরিত্রের কথা বলা হলো, মানুষ হসিম ও মুবিন, মানুষ বিরুদ্ধ ভাবাপন্ন, মানুষ আহ, আহ, ইয়ে আহ, তর্ক স্বভাবে বিরুদ্ধ ভাবাপন্ন, হসিম ও মুবিন। এখানে আরেকটা পরিচয় বলা হলো যে কাল্লা ইন্নাল ইন্নাল ইনসান লা ইয়াতগা, মানে একটা কনফার্মেশন দিয়ে বলেছে ইন্নাল ইনসান লা ইয়াতগা, যে মানুষ অবশ্যই, অবশ্যই সীমা লঙ্ঘন করে। তার মানে মানুষ বিরুদ্ধ ভাবাপন্ন, যেরকম মানুষের চরিত্রের ডিফল্ট ক্যারেক্টার, তেমনি ডিফল্ট আরেকটা করে হচ্ছে মানুষের মধ্যে সীমা লঙ্ঘন, তগা করার, বিদ্রোহ করার, দ্রোহ করার, সীমা লঙ্ঘন করার একটা প্রবণতা আছে। এটা খুব ফান্ডামেন্টাল একটা মেসেজ। তারপরে আবার দেখেন মানুষ, আল্লাহ তাবারক তাআলা সূরা নেসাতে
4 নম্বর আয়াতে সূরা নিসাতে আল্লাহ বলছেন মানুষ হচ্ছে দাঈফা, মানুষ হচ্ছে দাঈফ। দাঈফ মানে জয়ীফ বলি না, জয়ীফ হাদিস, এই জয়ীফ, মানুষ খুব জয়ীফ। আল্লাহ বলছেন, আল্লাহ নিজেই খুব সুন্দর করে বলছেন সূরা নিসা 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। আপনারা এগুলো নোট রাখতে পারেন একটু পড়ার জন্য, যদি একসাথে করে আমরা একটু গবেষণা করি তাহলে দেখতে পাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ চান সহজ করতে, তোমাদের জন্য সহজ করতে। আমি রমাদানের আয়াতে বলেছি না, আল্লাহ সহজ করতে চান মানুষের জন্য। তো এখানেও আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আল্লাহ সবকিছু সহজ করতে চান। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, কেন? কারণটা হচ্ছে যে মানুষ বড়ই দাঈফ, দুর্বল। তাহলে মানুষের ফান্ডামেন্টাল পরিচয় কি পেলাম? মানুষ নুতফা এবং আলাক থেকে সৃষ্টি, মানুষ খসিম ও মুবিন, মানুষ তগা করে, এবং মানুষ জয়ীফ। এবার আসেন আরেকটা শব্দে মানুষের পরিচয়। আপনি যদি 31 নম্বর সূরা আমরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, সরি এগুলো আমি যদি লিখে নিতে পারতাম তাহলে আপনাদের সময় বাঁচত, কিন্তু আমার পক্ষে লেখা সম্ভব হয়নি, আমি শুধু কালেকশন করেছি। 31 নম্বর সূরা, সূরা লুকমান। সূরা লুকমানে আল্লাহ তাবারক তাআলা মানুষকে আল্লাহ পরিচয় করে দিচ্ছেন। ومن الناس من يجادل في الله بغير علم ومن الناس من يجادل। মানুষ হচ্ছে, মানুষের মধ্যে থেকে যারা আল্লাহর ব্যাপারে বিতর্ক করে, না আছে তাদের কোনো জ্ঞান আর না আছে পথ নির্দেশ, না প্রতিফলিত আলোদানকারী গ্রন্থ। এই পুরো জিনিসটার মধ্যে শুধু আপনাদের একটা বৈশিষ্ট্যের কথা বলছি, এটা আরো কয়েকটা জায়গায় আছে, আমি সেই আরেকটাতে গেলে আর একটু ক্লিয়ার হবে। মানুষের আরেকটা পরিচয় হচ্ছে মানুষ তর্কপ্রিয়। মানুষ অ্যাট্রিবিউশন গুলো কিন্তু সব নেগেটিভ শব্দ আসছে, পজিটিভ গুলো আসবে, কিন্তু আল্লাহ প্রথমে কিন্তু সৃষ্টির সাথে সাথে মানুষের মধ্যে নেগেটিভ চরিত্রটার কথা আগে বলেছেন। সৃষ্টি করেছেন, তারপরে বলছেন যে খসিম ও মুবিন। সৃষ্টি করেছেন, তারপরে বলছেন যে সে কি বলে দাইফা। সৃষ্টি করেছেন, তারপরে বলছেন যে সে তর্ক করতে অভ্যস্ত, তর্ক করতে চায়। মানুষের স্বভাবের মধ্যে এই যে জিনিসগুলো, লিমিটেশন গুলো, মানুষের ফান্ডামেন্টাল লিমিটেশন। মানুষ বিরুদ্ধভাবাপন্ন, মানুষ দ্রোহ করে, বিদ্রোহ করে, মানুষ দাঈফ, মানুষ ঝগড়াপ্রিয়, তর্কপ্রিয়। এরপরে আসেন মানুষ যদি আপনি সূরা বনী ইসরাইলে আসেন, সূরা বনী ইসরাইলে এটাকে 17 নম্বর সূরা বলছে, নাহলের পরে 17 নম্বর সূরা, এবং এই 17 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আমরা আসে দেখি, সেখানে দেখতে পাবো আল্লাহ খুব মজার করে বলছেন ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا। মানুষ অকল্যাণকে চায় তার কল্যাণের দোয়ার মতোই, আর মানুষ হলো তরাপ্রবণ। আমি আগের টুকুর ব্যাখ্যা করতে যাবো না, তাহলে অনেক সময় লাগবে। শুধু মানুষের এই এই যে মানুষ কি, মানুষ হচ্ছে আল ইনসানু আজুলা, এই পরিচয়টা আল ইনসানু আজুলা। মানুষ হচ্ছে তরাপ্রিয়, মানুষ খুব তাড়াতাড়ি করে, মানুষের এই স্বভাবটা খুব অনেক জায়গায় আছে, আমি শুধু একটা দুইটা ইয়ে বলছি। মানুষ আজুলা, আল ইনসানু আজুলা, যে মানুষ হচ্ছে তরাপ্রিয়, মানুষ তরাপ্রবণ। তারপরে আমরা আসুন আরো একটা আয়াত থেকে আলোচনা করি, সেটা হচ্ছে আমরা 33 নম্বর সূরাতে চলে যাই। 33 নম্বর সূরা, সূরা আহজাব, খন্দকের যুদ্ধের যে সূরা, সূরা আহজাব। এই সূরা আহজাবের অত্যন্ত মানে মর্যাদাবান একটা সূরা, সূরা আহজাব। এই সূরা আহজাবের 72 নম্বর আয়াত আমরা একটু তেলাওয়াত করি, তাহলে দেখতে পাবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি পুরো ইয়েটা বলছি যে নিশ্চয়ই আমরা আমানত তুলে ধরেছিলাম আকাশ ও পৃথিবী এবং পর্বতমালার উপর, এরপর তারা সেটা বহন করতে অসম্মত হলো, সেটাকে ভয় পেল, আর সেটা বহন করলো মানুষ। কোনটা? ওই কোরআনের কথা বলছে, আর সেটা বহন করলো মানুষ, নিশ্চয়ই সে ছিল অতিশয় জালিম এবং জাহেল।
আল্লাহ কোরআনকে বহন করার জন্য বললো যে কোরআনকে আমরা আমানত হিসেবে তুলে ধরেছিলাম আকাশের কাছে, পৃথিবীর কাছে, পর্বতমালার কাছে, কিন্তু কেউই এটাকে ধারণ করতে, এটাকে বহন করতে, এটাকে ধারণ করতে রাজি হয়নি, অসম্মতি জানিয়েছে যে না আমরা এটা পারবো না, আমরা এটা করতে অক্ষম। কিন্তু আল্লাহ বলছেন মানুষের স্বভাবের মধ্যে মানুষ কি করলো, মানুষ বেপরোয়াভাবে এটাকে অ্যাকসেপ্ট করলো, রাজি হলো। এটা এই কোরআনকে বহন করতে, ধারণ করতে মানুষ রাজি হলো। আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে মানুষকে কোরআন ধারণ করার কথা বলা হলো। এবং আল্লাহ বলছেন এই যে মানুষ যে নির্বোধের মতো, মানে একটা সেন্সের অর্থে নির্বোধের মতো, ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানে জুলুমকারী, জাহেল, অজ্ঞ জাহেল, নাকি অজ্ঞ জালিম, মানে নির্বোধ জালিম। মানুষ যে এই কোরআন বহন করার যে কাজ, দায়িত্ব, এটা করতে পারবে না, কোরআনের প্রতি ইনসাফ করতে পারবে না, এইটা অতএব সে এই অর্থে জালিম, এবং সে নির্বোধ জালিম, জালুমান জাহুলা, জলুমান জলুমান জাহুলা। মানুষের এই পরিচয়টাও খেয়াল রাখতে হবে যে মানুষ জালিম, জাহেল জালিম। আল্লাহ সূরা আহজাবে মানুষকে পরিচয় বলছেন মানুষ জাহেল জালিম। তারপরে সূরা মারিজে 36 নম্বর সূরাতে যদি আমরা আসি, বলবেন যে আল্লাহ মানুষ বানাইয়ে এত সমস্ত লিমিটেশন দিয়ে আল্লাহ বানাইছেন। হ্যাঁ, এই লিমিটেশন দিয়ে বানাইছেন, এবং তারপরে কি দায়িত্ব দিয়েছেন সেটা একটু আগে বুঝতে হবে। আগে আসেন এই সামগ্রিকভাবে লিমিটেশন গুলাকে চেনার চেষ্টা করি। সূরা মারিজে আল্লাহ তাবারক তাআলা 19 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? 19 নম্বর আয়াতে বলছেন যে ইন্নাল ইনসানা খুলিকান হালুয়া। এই যে খুলিকান হালুয়া, মানে মানুষকে সৃষ্টি করেছি হালুয়া করে, মানে অস্থির করে। মানুষ খুব অস্থির স্বভাবপন্ন। বলে এক জায়গায় হলো ইনসান হচ্ছে আজুলা, এক জায়গায় ইনসান হচ্ছে জালুমান জাহুলা, আরেক জায়গায় ইনসান হচ্ছে হালুয়া। 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল ইনসান ও খুলিকান হালুয়া, যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে অস্থির। এটার বৈশিষ্ট্যটা আর একটু পরে আয়াতে বলেছে ইজা মাসাহু শাররু জাজুআ, ইজা যখন মাসাহু টাচ করে, স্পর্শ করে, শাররা খারাপ, অনিষ্ট, জাজুআ তখন সে অস্থির হয়ে পড়ে। মানুষের স্বভাবের মধ্যে একটা ফান্ডামেন্টাল স্বভাব কি বলা হলো, যে মানুষ হচ্ছে খুব অস্থির স্বভাব। যখন বিশেষ পার্টিকুলারলি যখন সে খুব পেরেশানির মধ্যে পড়ে, স্ট্রেসের মধ্যে পড়ে, তখন মানে সে যখনই একটু আহ, বল- আহ, খারাপ, মন্দ, শাররা, হ্যাঁ, মন্দ যখন তাকে টাচ করে তখন সে অস্থির হয়ে পড়ে। এই যে মানুষের ডিফল্ট ক্যারেক্টার, এগুলো আমরা যারা ইসলামিক সাইকোলজির কথা বলছি, সাইকোলজির কাজ করছি, তারা ইনসানের বা মানুষের এই যে মৌলিক বৈশিষ্ট্যগুলো, ডিফল্ট ক্যারেক্টার, এই ডিফল্ট ক্যারেক্টার আমারও আছে, আপনারও আছে। আমরা যারা শুনছি, আমরা যারা যারা যে আমরা যারা হিউম্যান বিং বলে নিজেদেরকে দাবি করি, তাদের মধ্যে সকলের মধ্যে ডিফল্ট ক্যারেক্টারগুলো আছে, ডিফল্ট বৈশিষ্ট্যগুলো আছে। এবং আমরা এগুলোর দ্বারা কম বেশি প্রভাবিত, এবং তারপরে আমলগুলো পরে, কিন্তু ডিফল্ট ক্যারেক্টার গুলো আসেন আমরা বুঝি। আমি আবার বলছি, তারপরে আরেকটা মারাত্মক জায়গায় যে আমরা যাব, সূরা আরাফের 179 নম্বর আয়াতে যদি আমরা যাই। সূরা আরাফ হচ্ছে 7 নম্বর সূরা, সেই 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতটা যদি যাই, এটা খুবই দামি একটা আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, তাদের বেশিরভাগ লোককে, লিজাহান্নামা কাসীরান, কাসীরা মানে প্রচুর, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসান থেকে, জিন এবং ইনসান থেকে আমি বেশিরভাগ মানুষকে সৃষ্টি করেছি ইয়ে করার জন্য, কি, জাহান্নামের জন্য। কারণ কি? আল্লাহ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কারণ লাহুম কুলুবুন, তাদের এমন কলব আছে, লা ইয়াফকাহুনা বিহা, তারা অনুধাবনই করতে পারে না। তাদের ইয়াফকাহু মানে তাদের ইয়ে কি বলে, উপলব্ধির ক্ষমতা খুব সীমিত। ওয়ালাহুম আইনুন, এবং তাদের এমন চোখ যা দিয়ে তারা উপলব্ধি করে না। লা ইবসিরুনা, তারা দেখেও না।
বিহা লাহুম আজান, এবং তাদের কান ওজন মানে শ্রবণ শক্তিও শোনে না। উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। তারা হচ্ছে পশুর মতো, বরং পশুর চাইতেও বেশি পথভ্রষ্ট। আদাল্লুন উলাইকা হুমুল গাফিলুন, এবং এরা হচ্ছে গাফেল। তো আল্লাহ বলছেন যে ইনসানদের মধ্যে একটা বিরাট সংখ্যক মানুষ হবে, বহু সংখ্যক কাসির মানুষ হবে, যারা মানে কেবল জাহান্নামের জন্য জাহান্নামই তাদের ফেট। কেন জাহান্নাম তাদের ফেট? তাদের কলব আছে কিন্তু তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, তাদের কান আছে কিন্তু তারা শোনে না, এবং তাদের আচরণ তারা মানে পশুর চাইতেও বেশি পথভ্রষ্ট, এবং তারা হচ্ছে গাফেল, গাফেলিন। আচ্ছা, এরপরে আসেন আমরা এখন একটু পজিটিভ, না এখনো নেগেটিভের কথাটা একটা বলে আসি। বা সূরা আদিয়াতে চলেন। সূরা আদিয়াত 100 নম্বর আয়াতের 100 নম্বর সূরা, 114টা সূরার 100তম সূরা। খুব মানে বেসিক মেসেজ সেখানে দেয়া রয়েছে। আহ, সেটা বলা হচ্ছে والعاديات ذبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأصرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড়ই নিশ্চয়ই, ইন্নাল ইনসান, আল্লাহ যেখানে যেখানে ইনসানের পরিচয় দিয়েছেন, আল্লাহ ডিফল্ট ক্যারেক্টারের আগে দেখবেন সব জায়গায় ইন্না শব্দটা দিয়েছেন। ইন্না শব্দ হচ্ছে নিশ্চয়ই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড়ই তার রবের কাছে বড়ই অকৃতজ্ঞ। মানুষ বড়ই ভুলো, মানুষ দ্রুত ভুলে যায় মানুষকে যে আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনেছেন, নুতফা আলাক থেকে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে এই 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 ইয়ে দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন, এবং মানুষকে কিছু নিয়ামত দিয়েছেন, সেগুলো তো পরে আলোচনা করা যাবে। আর ডিফল্ট ক্যারেক্টার নেগেটিভ জিনিসগুলো, আমরা যেহেতু সাইকোলজি নিয়ে কাজ করি, মানুষ সম্পর্কে আল্লাহ নেগেটিভ যে জিনিসগুলো বলেছেন সেইগুলোর দিকে খেয়াল করেন। অত্যন্ত ফান্ডামেন্টাল একটা পরিচয় আল্লাহ বললেন যে মানুষ বড়ই অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। একই ধরনের কথাটা সূরা, আমরা 22 নম্বর সূরা, সূরা হজে যদি যাই, 22 নম্বর সূরাতেও এই একই ধরনের একটা কথা পাবো। সেই কথাটা হচ্ছে আহ 22 নম্বর সূরার আমরা 66 নম্বর আয়াতটা দেখব। সেখানে বলা হচ্ছে وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور وهو الذي أحياكم। আর তিনিই মানুষকে তার আগের থেকে আয়াতটা আমরা একটু পড়ি, তাহলে সুবিধা সুবিধা হবে। ألم تر أن الله سخر لكم ما في الأرض وفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم إن الله بالناس لرؤوف رحيم। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত দয়ালু এবং স্নেহশীল। وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم। এবং তিনি এই কি এই রাউফুর রাহিম হিসেবে কি করেছেন? রাউফুর রাহিম হিসেবে তাকে জীবন দিয়েছেন, তাকে মৃত্যু দিয়েছেন, এবং তাকে পুনরুজ্জীবিত করবেন। কিন্তু এই যে জীবন সাইকেল, লাইফ সাইকেল, জীবন মৃত্যু এবং পুনরুজ্জীবনের যে সাইকেল, এই সাইকেলের ব্যাপারে মানুষের চরিত্র কি? ইন্নাল ইনসানা লাকাফুর। নিশ্চয়ই মানুষ কুফরি করে, মানুষ এটাকে অস্বীকার করে। মানুষের যে লাইফ সাইকেল, মানুষকে আমি জন্ম দিয়েছি একটা সাইকেল দিয়ে, এবং সেই জন্ম দেওয়ার পরে যে জীবন মৃত্যু এবং পুনরুজ্জীবন, এই যে মানুষের ট্রাভেল জার্নি সাইকেল, এই যে ফ্যাক্ট, এই ফ্যাক্টটাকে মানুষ অস্বীকার করে। তাহলে মানুষ বড়ই অকৃতজ্ঞ, যেটা ইন্নাল ইনসানা বিল্লাকানুত আর ইন্নাল ইনসানা লাকাফুরুন, খুব কাছাকাছি মেসেজ। ইন্নাল ইনসানা লাকাফুরুন, ইন্নাল ইনসানা লাকানুত। তাহলে এরপরে আসেন, আর এখন আসেন মানুষের পজিটিভ কিছু দিকও আছে, সেটাও আস্তে আস্তে সেই পজিটিভের দিকে আমি যাই। দেখেন 90 নম্বর সূরাতে যদি আপনি যান, খুব দামি একটা কথা বলা আছে সূরা বালাদে।
লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কাবাদ মানে কষ্ট, ক্লেশ। নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টি করেছি কষ্ট এবং ক্লেশের মধ্য দিয়ে। আল্লাহ কষ্ট করেন নাই, মানে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের এই ট্রাভেলটা, এই জার্নিটা একটা, এটা একটা স্ট্রাগলিং জার্নি, স্ট্রাগলিং জার্নি। মানুষ খাবার পাবে কিন্তু তাকে স্ট্রাগল করতে হবে, মানুষ নিয়ামত পাবে কিন্তু তাকে স্ট্রাগল করতে হবে, মানুষ হেদায়েত পাবে কিন্তু মানুষকে স্ট্রাগল করতে হবে। আল্লাহ মানুষের এই ডিফল্ট ক্যারেক্টারটা দিয়ে দিয়েছেন কি, লাকাদ মানে কোনো কিছু স্মুথলি আসবে না, একেবারে আসলো আর পেয়ে গেল তা না। ওই মায়ের বুকে দুধ পেতেও তাকে কানতে হয়, কাঁদে কেঁদে চিৎকার করে বলতে হয় আই নিড ফুড, আই নিড ফুড, আমাকে খাবার দাও। দেন মা তাকে খাবার দেওয়ার জন্য অ্যাটেম্প নেয়। তো এই যে একটা শিশু জন্ম নেওয়ার পর তার যে খাবারের প্রয়োজন, সে কিন্তু কেঁদে চিৎকার করে তার নিডকে ডিক্লেয়ার করতে হয়, তাকে তাকে স্ট্রাগল করতে হয়। এই আল্লাহর কালামটা কত সিরিয়াস। লাকাদ খালাকনা, এই যে আয়াতটা মারাত্মক আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এই যারা নাকি লাকানুদ, যারা নাকি লাকাফুর, যারা নাকি দাইফ, যারা নাকি হালুয়া, যারা নাকি জাউলা, হ্যাঁ, তাদেরকে আল্লাহ বলছেন, তাকে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, তাকে কষ্ট ক্লেশ করে করতে হবে। আবার এই মানুষ সম্পর্কে আল্লাহ আরো মজার তথ্য দিয়েছেন। কি মজার তথ্য? আমরা সূরাত আহ, ইয়েতে তিন জাইতুন, এই সূরাটাই যদি যাই তাহলে দেখতে পাবেন আমরা খুব মজাদার মেসেজ। সূরা 3, সে 3-এ কি বলা আছে? 3-এ বলা আছে, তিন জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ চারটা শপথ করলেন, চারটা শপথ করে কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুপ্রিম ইয়েতে কি সৌন্দর্য দিয়ে এটাকে কাঠামো দিয়ে তৈরি করেছি। লাকাদ লাকাদ অবশ্যই, এটা হচ্ছে খুব এনফোর্স করা শব্দ। লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানে তাকওয়িম, একটা সুন্দর, মানে অত্যন্ত সুন্দর একটা কাঠামো দিয়ে মানুষকে, সৌন্দর্য বা সুন্দরতম অবয়বে আমি মানুষকে সৃষ্টি করেছি। তো তারপরে আসেন দেখেন, আমরা আরেকটা আয়াতে যদি যাই, আহ, আমি বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে আয়াতগুলো শোনাচ্ছি। এটা এই জন্য শোনাচ্ছি যে আল্লাহ এই কোরআনে ইনসানকে কি ফর্মে চিত্রিত করেছেন, এইগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এই fine, এই- তাহলে আমরা আমাদের জন্য আহ, একটা মানে সঠিক মেসেজটা পাবো। ইজা সামাউন শাক্কাত, সূরা ইনশিকাকে আমরা দেখছি, ইয়া ইউহাল ইনসান, হে মানুষ। আল্লাহ কিন্তু ইনসানকে ইয়া ইউহাল্লাযিনা আমানু যেরকম বলেন না, ওরকম বলছেন ইয়া ইউহাল ইনসান, হে ইনসান। এতক্ষণ কিন্তু কোনো আয়াতে এরকম ইয়া ইউহাল ইনসান বলেন নাই। ইয়া ইউহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তোমাকে তো আমার কাছে রিটার্ন করতে হবে, আমার সাথে মোলাকাত করতে হবে। আমার সাথে যদি মোলাকাত করতে হয় হে মানুষ, ইন্নাকা কাদিহুন, তোমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে, তোমাকে অনেক খাটাখাটনি করতে হবে, তোমাকে অনেক এফোর্ট দিতে হবে। ইলা রাব্বিকা কাদহান মুলাকি, মুলাকি, যদি তুমি ইয়ে আমার সাথে, তার সাথে দেখা করতে চাও, মুলাকিহি মানে আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? অত্যন্ত পরিশ্রমী হতে হবে। ইলা রাব্বিকা কাদহান, ইন্নাকা কাদহুন, তোমাকে পরিশ্রমী হতে হবে। এবং কার ব্যাপারে পরিশ্রমী হতে হবে? তোমার রবের প্রতি পরিশ্রমী হতে হবে। এরপর আমি লাস্ট একটা আপনাদের সামনে বলছি, আমরা প্রায়ই পড়ি খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু ইবাদত করার জন্য। দেখেন, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে। মানুষকে আল্লাহ বলে দিচ্ছেন মানুষকে স্ট্রাগল করে সার্ভাইভ করতে হবে, এবং আল্লাহর কাছে ফিরতে হলে তাকে স্ট্রাগল করতে হবে। এই স্ট্রাগলের আরেকটা ফর্ম হচ্ছে মানুষকে ইবাদত করতে হবে। কিন্তু মানুষ এই কাজগুলো স্ট্রাগল করতে হবে কেন? স্ট্রাগল করতে হবে যে তার মধ্যে অনেক নেগেটিভ ডিফল্ট ক্যারেক্টারিস্টিক্স দেয়া হয়েছে। মানুষ দুর্বল, মানুষ অস্থির, মানুষ খাসিমুম মুবিন, মানুষ জিদালা তর্কপ্রিয়, মানুষ তরাপ আজুলা তর্কপ্রিয়, মানুষ জালুমান জাহুলা জাহেল জালিম, মানুষ
পশুর চাইতে কোনো কোনো ক্ষেত্রে নিকৃষ্ট, এবং মানুষ তগা, এবং মানুষ অকৃতজ্ঞ। এই যে নেগেটিভ শব্দগুলো আমি বললাম, যে আপনার লক্ষ্য করেন এই শব্দগুলো সাথে পরিচিত হন: মানুষ ফসিমুম মুবিন, মানুষ জিদালা প্রিয়, মানুষ ফুলিকান হালুয়া, মানুষ জালুমান জাহুলা, মানুষ ইনসানু আজুলা, মানুষ দাইফা। এই যে মানুষের নেগেটিভ চরিত্রগুলো, এগুলোর পরে আল্লাহ বলছেন যে মানুষকে আমার সাথে সাক্ষাৎ করতে হবে। সাক্ষাৎ করতে গেলে কি করতে হবে? তাকে তো ইয়ে করা হয়েছে, সে অকৃতজ্ঞ, ভুলে যায়, ভোলাপ্রিয়, তরাপ্রিয়, অস্থির, দুর্বল। এই যে নেগেটিভ বৈশিষ্ট্যগুলো তার মধ্যে রয়েছে, এই বৈশিষ্ট্যগুলোর সাথে লড়াই করে করে, স্ট্রাগল করে করে সে আমার ইবাদত করবে এবং আমার সাথে সাক্ষাতের জন্য পরিশ্রম করে আমার কাছে সাক্ষাৎ করতে আসবে। এই যে আল্লাহ মানুষের এই ট্রাভেলটা, জার্নিটাকে, এবং এই ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে আমি তাকে জ্ঞান, সে যা জানতো না তাকে জানিয়ে দিয়েছি, এবং তাকে তাকে সার্ভাইভ করার জন্য যা দরকার তা আমি নিয়ামত হিসেবে তাকে দিয়েছি। কিন্তু এবং আমি তাকে ওই যে খালি সৃষ্টিই করিনি, সৃষ্টি করার পর আমি কোরআনের জ্ঞান দিয়েছি, এবং যা সে জানতো না সেই জ্ঞান তাকে দেওয়া হয়েছে। মানে দুনিয়ায় সার্ভাইভ করার জন্য নলেজ দেওয়া হয়েছে এবং নিয়ামত দিয়ে তাকে সাপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু সাপোর্ট দেওয়ার পর তাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট হচ্ছে ইবাদত। অ্যাসাইনমেন্ট পালন করার জন্য তাকে স্ট্রাগল করতে হবে, এটাও বলে দেওয়া হয়েছে। এবং বলে দেওয়ার পরে তার কি কি লিমিটেশন, সেই কোন কোন লিমিটেশনের কারণে তাকে স্ট্রাগল করতে হবে, সেটাও তাকে বলে দেওয়া হয়েছে। এখন ভেবে দেখুন, আমি কথাটা প্রায় শেষ করে ফেলি। এখন ভেবে দেখুন, আমরা যারা ইনসান, আমরা যারা আল্লাহর ইবাদত করব, আমরা যারা উম, আমাদের ইয়ে পৃথিবীতে, আমরা আরেকটা পরিচয়ের কথা বলি, সেটা কিন্তু ফান্ডামেন্টাল। আমরা পৃথিবীতে স্ট্রাগল করব, স্ট্রাগল করার ক্ষেত্রে এই যে অলওয়েজ আমাকে স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল করার ক্ষেত্রে আমার সঙ্গীকে জানেন? আমার সঙ্গী হচ্ছে পৃথিবীতে শয়তান এবং আদম। কিন্তু ইবলিস এবং আদম পৃথিবীতে একসাথে পৃথিবীতে না এসেছে। আল্লাহ তাআলা তাবারক তাআলা যখন আদম আলাইহিস হাওয়াকে পৃথিবীতে পাঠিয়েছেন, শয়তানকেও এক সময় পৃথিবীতে পাঠিয়েছেন, এবং তাকে বলা হয়েছে আদুব্বু মুবিন, প্রকাশ্য 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 শত্রু। এই প্রকাশ্য শত্রু আমার সাথে আছে, এবং আমার নিজের ডিফল্ট, আমার মধ্যে কিছু লিমিটেশন আছে। উইথ অল দিস লিমিটেশন আল্লাহ আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছেন। সেই অ্যাসাইনমেন্ট সাকসেসফুল করার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। আমি জানি না আমি কি আলোচনা করলাম, আহ, কিন্তু এইটুকু জানি যে চিন্তার খোরাক রয়েছে, ভাবনার খোরাক রয়েছে। বিশেষ করে আমরা যারা মানুষের মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, আমরা যারা ইসলামিক সাইকোলজি নিয়ে কাজ করতে চাই, তারা ইনসানের এই যে বৈশিষ্ট্যগুলো, আল্লাহ ডিফল্ট কিছু নেগেটিভ বৈশিষ্ট্য এবং কিছু পজিটিভ বৈশিষ্ট্য দিয়েছেন। মানুষকে আল্লাহ আহ, এত লিমিটেশন দিয়ে তৈরি করেছেন, তারপরে মানুষকে বলছেন যে মানুষের কাছে আল্লাহর কিছু মানে মানুষকে আল্লাহ কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছেন। এই যে এত সমস্ত লিমিটেশনের মধ্য দিয়ে মানুষকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এবং সেই অ্যাসাইনমেন্টের পরে বলা হচ্ছে যে মানুষ আলটিমেটলি পুরস্কার পাবে, এবং মানুষ তার সাক্ষাৎ পাবে, আল্লাহর সাক্ষাৎ পাবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই এই যে জার্নিটা, এই যে ট্রাভেলটা, পৃথিবীতে আমরা তাহলে কি জন্য এসেছি? আমরা হোয়াট ফর উই আর হিয়ার ইন দ্য আর্থ, ইন দ্য গ্লোব। আল্লাহর এই দুনিয়াতে আমরা কি জন্য আসছি? এইটা আমাদেরকে একটু ভালো করে উপলব্ধি করার দরকার। এবং সেই উপলব্ধির মাধ্যমে আমার মনে হয় যে আমরা যে ইসলামিক সাইকোলজির কাজ করছি বা মেন্টাল হেলথের কাজ করছি, সেক্ষেত্রে এই এই কোরআনের ইনসান সম্পর্কিত এই মেসেজগুলো, বৈশিষ্ট্যগুলো, এবং আরো আরো যে নামগুলো বা টার্মগুলো আমি আলোচনার শুরুতে উল্লেখ করেছি, সেইগুলো নিয়ে গবেষণা করবার, পড়বার, চিন্তা করবার, ভাববার, আলোচনা করবার অনেক কিছু রয়েছে। আল্লাহ আমাদেরকে এই রামাদানে যখন আমাদের কোরআন ধারণ করার কথা বলা হয়েছে, তখন কোরআনকে এইভাবে একটু কি বলা যায়, একটু একটু গভীরভাবে আত্মস্থ করবার, ধারণ করবার একটা অ্যাটেম আমরা নিতে পারি কিনা, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। শুধু চিন্তার দরজাটা খুলবার জন্য একটু সামান্য এফোর্ট, এই এফোর্টটা মোটেও মানে অনেক কিছু আপনাদেরকে পাইয়ে দেবে তা নয়, কিন্তু একটা ছোট্ট একটা নখ দেবে। এই ছোট্ট একটা নখ যদি দিতে পেরে থাকি, বা আল্লাহর কালাম দিতে পেরে থাকে, আল্লাহর কালামকে আপনাদের সামনে তুলে ধরতে, যে আমি আমার নিজের কল্পকে, নিজের অস্তিত্বকে এই নখটা দিতে চাই, এবং আমার সাথের শ্রোতা ভাইদেরকে এই নখটা দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ আমার চেষ্টাকে কবুল করেন।
এবং যদি যে সমস্ত ইনফরমেশন আমি আরো দিতে পারিনি বা যা ইনফরমেশন দিয়েছি তা দিতে যেয়ে যেগুলো ভুল করেছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাইদ ভাই তো নাই, কেউ কি টেক ওভার করে শেষ করবেন? জাজাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। জিয়া বলছি। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত আলোচক, আমরা দ্য ভেরি বেসিক আইডেন্টিটি মানুষের, সাইকোলজি মানুষের জন্য, আর সাইকোলজি তৈরি হয় মানুষের ভেতর থেকে। সো ইট ইজ একটা আরেকটার সাথে একেবারে ইন্টিগ্রাল পার্ট, নন সিপারেবল, নন সিপারেবল এন্টিটি। তো এই মানুষের পরিচয়, মানুষকে চেনা, মানুষের মন মানসিকতা, মানুষ কেন কাজ করে, কিভাবে করে, মানুষের কোন বৈশিষ্ট্য অ্যাট্রিবিউটস গুলো কিভাবে তৈরি হয়, যে মানুষকে ফিতরাত দিয়ে একেবারে নিষ্পাপ করে আল্লাহ পাঠালেন, সেই মানুষটা তার মনের কি বিকৃতি হয়, বিকৃতিগুলো কোত্থেকে হয়? আকাশ থেকে নাজিল হয় না, বিকৃতিগুলো তৈরি হয় পৃথিবীতে জন্মের পরে, তার ইয়েতে বিভিন্ন পরিবেশে, পারিপার্শ্বিক পরিবেশে অবস্থান করার কারণে, কারো দ্বারা প্রভোক্ট হয়ে নিজের মনের ভেতরে ওয়াসওয়াসার পড়ে এই যে বিকৃতির বিভিন্ন রূপান্তর, ট্রান্সফরমেশন, বিভিন্ন পরিবেশে, পরিবেশকে বুঝতে পারলে এবং ট্রান্সফরমেটিভ যে প্রসেস, এটাকে বুঝতে পারলে মানুষের সাইকোলজিটা বোঝা হয়ে যায়। এখন মানুষ এক একটা ফর্মে, যেমন ওই যে সম্মানিত আলোচক আজকে চমৎকার ভাবে, খুব থট থট প্রভোকিং, এটা এটা বিশাল একটা আহ, আমি বলবো ইনসাইক্লোপেডিক আলোচনা হতে পারে, থট প্রভোকিং ইনডিড, ইনসাইক্লোপেডিক আলোচনা হতে পারে। সেটা হলো যে এই যে মানুষ মগদুব বলা হয়েছে, মগদুব, এটা মগদুব হচ্ছে ইসমে মাফুল। যখন কোনো একটা কাজ কারো উপরে আপতিত হয়, অথবা কেউ কোনো একটা কাজে, কাজী, কাজের কাজী আর কি, সেটা যেটা ইয়েতে বলা হয় হারফুল মাওলা, এই সকল কাজের কাজী, এই ইয়েতে ফার্সিতে যেটা বলা হয়, আমরা বাংলা ভাষায় খুব ব্যবহার করি এটাকে, হারফুল মাওলা, সকল কাজের কাজী। তো এই কাজী যিনি যিনি কাজ করেন, যার উপরে আপতিত হয় কাজের ভারটা, সে হলো, বা আপতিত হয়, বা যে নিজের উপরে দায়িত্ব নিয়ে নেয়, সে হচ্ছে মগদুব, বা যার উপরে দায়িত্ব পড়ে, যার উপরে এই এই ফাইল যেটা, ভার্ব যেটা, যার উপর আপতিত হয়, এটা হচ্ছে ইসমে মাফউল। যেমন মগদুব, যে সালাম আত্মসমর্পণ করে সে মুসলিম, যে ইমান আনে সে মুমিন, ইমানের এটা তার উপরে পড়লো। বাট তো এই যে মফউল, মগদুব, তারপরে মজহুল, মজলুম, মুসলিম, এই সব শব্দগুলো, মুজরিম, এই সব শব্দগুলো আহ, আহ, মানুষের প্রত্যেকটা, একই মানুষ যে একেবারে জন্মের সময় নিষ্পাপ ছিল, সে ওই সময় এসে কি করলো, তার পারিপার্শ্বিক পরিবেশে প্রভাবিত হয়ে তার ভিতরে বিশেষ কিছু অ্যাট্রিবিউটস তৈরি হলো, সেই অ্যাট্রিবিউটস এর কারণে তার এই রূপান্তরটা হলো। সম্মানিত আলোচক, কোরআনের বিভিন্ন আয়াত থেকে এগুলা আমরা এই কোরআন কোরআন পড়ি, কিন্তু এইভাবে কম্পাইল করিনি আসলে। কোরআনের মাস রমাদানে আলোচনা করছি আমরা আমরা আবারও সেই চিরাচরিত খতমের মধ্যে যাব, কিন্তু কোরআনটা এসেছিল হচ্ছে মফহুমের জন্য, ফাহামের জন্য, বোঝার জন্য, উপলব্ধির জন্য, চিন্তা ভাবনা করার জন্য। এই জায়গাটায় আমাদের যে দীনতা, এই জায়গাটায় আমাদের যে চরম ভাবে একটা বলবেন যে আমি তো মাদ্রাসায় পড়িনি, ওয়াল, আমার জানা মতে, আমি আমার কথা বলি, আমি নিজে মাদ্রাসায় পড়িনি, এবং আমার জানা মতে আজকে সম্মানিত আলোচক উনিও মাদ্রাসায় পড়েননি। বাট মাদ্রাসা পড়াটা চমৎকার একটা বৈশিষ্ট্য। যদি কেউ পড়ে থাকেন, এই সৌভাগ্য হয়ে থাকে তার, তো আলহামদুলিল্লাহ। কিন্তু হয়নি বলে সারা জীবনে আর কোরআন বোঝার কোনো প্রয়াস থাকবে না, এইটা হলো এক ধরনের আত্মহত্যা করার মতো, যেহেতু জবাব আপনাকে দেওয়াই লাগবে, আত্মহত্যা করার মতো। তো এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো হয় কি, এই বোধের জায়গাটা খুলে দেয়, যে এ, 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 বোধের জায়গাটা খুলে দেয়। তো এই খোলাটা আজকে, এই আলোচনা, এইটা খুব ভালো একটা কাজ দেবে বলে আমার মনে হয়। আমি নিজে উপকৃত হয়েছি, এইভাবে কম্পাইল করে পড়িনি। এখন আমার চিন্তা হচ্ছে, আলোচনা শুনতে শুনতে আমি কয়েক জায়গায় একটা, আমার যে রাফ খাতা থাকে টেবিলে, সেখানে আমি নোটও নিয়েছি, যে আমি মানুষের এই অ্যাট্রিবিউটস গুলো, কিভাবে মানুষ প্রভোক্ট হয়,
কোন কোন ক্ষেত্রে প্রভোক্ট হয়, এটাকে যদি আইডেন্টিফাই করতে পারি, কোন পরিবেশে তার কি বৈশিষ্ট্য তার ভিতরে তৈরি হয়, আমি যদি সেই পরিবেশটাকে আগে আইডেন্টিফাই করতে পারি যে এই পরিবেশে আমি পড়লে আমার এই অ্যাট্রিবিউটস আমার ভিতরে তৈরি হয়ে যাবে, আমার মানুষের পরিচিতি আমার এরকম ট্রান্সফর্ম হবে, আমি যদি সেই পরিবেশটাকে আইডেন্টিফাই করতে পারি, পরিবেশের কম্পোনেন্ট এবং ইনগ্রিডিয়েন্টস এগুলোকে যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তো আমি নিজেকে সেখান থেকে বাঁচাতে পারি। এটা একটা ভালো একাডেমিক কাজ হতে পারে আমার আলোচনা, আমার বিশ্বাস। তো এই জন্য বললাম যে আজকে যে আলোচনা করলেন সম্মানিত মুহতারাম পরিচালক, এটা একটা অসাধারণ আলোচনা, এনসাইক্লোপিডিক আলোচনা হতে পারে। আমি বিশ্বাস করি এবং আমি আশাও করি যে আপনারা যারা আলোচনা শুনেছেন আজকে, তারা এই ফিলিংসটা পেয়েছেন। আর যদি পেয়ে থাকেন, আপনি আপনার মতো করে কোরআনের আলোকে মানুষকে চেনার চেষ্টা করেন, নিজেকে চেনার চেষ্টা করেন। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। যে আল্লাহকে চিনতে হলে আপনি নিজেকে আগে চেনেন, চেনা দরকার আমাদের। তো এনিওয়ে, আমি কথা দীর্ঘায়িত করব না। চমৎকার আলোচনা উপস্থাপন করার জন্য, খুব ইনফরমেটিভ, প্রভোকেটিভ, থট প্রভোকেটিভ আলোচনা উপস্থাপন করার জন্য সম্মানিত আলোচককে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। একটা ঘোষণা দিয়ে রাখি, আগামী দুদিন পরে তো সব এতেকাফে বসবেন অনেকে। তো আমরা আগামী ইয়েতে 2টা পর্ব সম্ভবত, সম্ভবত 2টা, একটা পর্ব তো আলোচনা হবে না, একাডেমি আবার বন্ধ থাকবে। এর পরের পর্ব হয়তো আমরা আলোচনা করব, সেটা আগাম জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আবারও বিনয়ের সঙ্গে আবেদন জানাচ্ছি, যারা ইতিমধ্যে যদি কেউ জাকাত জাহিদ জাকাত ভাই, ডিস্ট্রিবিউশন, কি ইয়ে ভাই, ঈদের আগে তো আর ক্লাস হচ্ছে না? ঈদের আগে আমরা ক্লাস করছি না, না। ঈদের আগে ক্লাস করছি না, ঈদের পরে কখন ক্লাস হবে আমরা রীতিমতো, একাডেমি আবার চলবে ইনশাল্লাহ। উপস্থিতি যত কমই হোক, আজকে 13 জন উপস্থিতি এ পর্যন্ত। একসময় আমাদের উপস্থিতি 40-50 জনও ছিল, হতো মিড 40s বা মিড 50s গেছে, আমরা দেখেছি। তো আমরা এটা নিয়ে আদৌ বিন্দু পরিমাণ আমাদের কোনো হেডেক নাই। হ্যাঁ, উপস্থিতি বেশি হলে আমরা অবশ্যই খুশি হই, কিন্তু উপস্থিতি কম হলে আমাদের হতাশ হওয়ার কিছু নাই, কারণ এগুলো গানের আসরও না, জারি গানের আসরও না। এইগুলো হচ্ছে সূরা হাজে আল্লাহ পাক বলেছেন হুয়াজ তাবাকুম, কোরআনের আলোচনায় শুধু তারাই অংশ নিতে পারে, সৌভাগ্য হয় তারাই বসতে পারে যাদেরকে আল্লাহ নির্বাচন করে নেন। হুয়াজ তাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন আজকের এই আলোচনা শোনার জন্য। সো আমরা এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনার জন্য ইয়ে করেছেন, আহ, নির্বাচন করেছেন। আর একটা বিনয়ের সঙ্গে যে কথাটা বলছিলাম, বিনয়ের সঙ্গে সেই আবেদনটা দিয়ে রাখি। আপনারা জানেন যে আমরা একাডেমি 21 এর পক্ষ থেকে জাকাত আদায়, জাকাত কালেকশন করছি, এবং সেই জাকাত আমরা বিভিন্ন আমাদের রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে, মেন্টাল হেলথ ওরিয়েন্টেড রিহ্যাবিলিটেশন সোশ্যাল প্রোগ্রামে আমরা এগুলোকে স্পেন্ড করে, খরচ করি, করার চেষ্টা করি। তো আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন, গত সপ্তাহে আমি বলার পরে কিছু জাকাত এসছে বিভিন্ন প্রান্ত থেকে। আপনাদের যদি জাকাত ডিস্ট্রিবিউট হয়ে থাকে তাহলে ভালো, আর যদি ডিস্ট্রিবিউট না হয়ে থাকে তা আপনাদের নিজেদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব যারা আছেন তাদের হক বেশি জাকাতের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আমাদের জন্য কিছু একটা অংশ রাখেন একাডেমি 21 এর জন্য, তাহলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আল্লাহ পাক আপনার এই দানকে কবুল করুন, যেখানেই দেন দিয়ে দেন, আল্লাহ পাক দানকে কবুল করুন। আমি এই কথা বলি শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা জিনিস আমি সরি, শেষ করার আগে একটা মিনিট বলি। আমার আলোচনা থেকে একটা জিনিস ড্রপ হয়ে গেছে। সূরা কিয়ামাতে আল্লাহ ইনসান শব্দটাকে অনেকবার তুলে ধরেছেন। আমার আলোচনা থেকে ড্রপ হয়ে গেছে পয়েন্টটা। এটাও একটু যোগ করে নেবে, যারা নাকি পয়েন্ট নোট আউট করেছেন কোরআন মজিদে। সূরা কিয়ামা, হ্যাঁ, লা উকসিমু দিয়ে যে আয়াত, কোরআন যে সূরাটা শুরু হয়েছে, এই সূরা কিয়ামাতে 4-5 বার প্রায় ইনসান শব্দটি আলোচনা হয়েছে, যেটা আমাদের আজকের আলোচনার অংশ ছিল কিন্তু আলোচনায় ড্রপ হয়ে গেছে। এটা আপনারা ইনক্লুড করে নেবেন। শুক্রিয়া, জাজাকাল্লাহ। জি, আমরা তাহলে শেষ করছি। আলহামদুলিল্লাহ। জি, সুবহানাকা সুবহানাকা।
বিয়ে করো, বিয়ে করো। কিছু করছিস? চল কিছু করবি। খুব সুন্দর হচ্ছে না? আর একটু ক্লিয়ার। এখন মনে করছে হ্যাঁ। না, তোমাকে ম্যাথ নিয়ে বুঝতে হবে। Yes. তোমার যেটা সহজ জিনিস করা লাগবে না। তোমার যেটা করা হচ্ছে, তুমি কি দেখো, ম্যাথের একটা টিচার তুমি তো বলতে বলো তাই, যে এসে তোমাকে প্রতিদিন এরকম ইয়ে করবে, তোমার অবস্থা তো এরকমই। নিজে দিয়ে কোনো পড়াশোনা করো না, কিচ্ছু করো না, কোচিং করতে করবা, আবার ওই স্কুলেও পড়বা, আবার বাসায়ও টিচার লাগবে, এগুলো কি অবস্থা? তুমি আমার কাছে যাও, আমি বললাম ম্যাথ এখন কোনটা বলতো, বাবা দেখা দিলে আমি তখন ম্যাথ কোনটা বলবো সেটা তুমি বলবে।
আমি যদি বিশ্ববিদ্যালয়তে দেখলাম যে মাল্টিপ্লিকেশন যেটাতে মানে 100 অথবা একটা সেট মধ্যে সাজাতে হবে ওইটাতে এটা আমি কালকে করতেছিলাম যে একটা দিয়েও পারি দাদা কুলি করে কুলি করে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোরা কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন যাচ্ছে ক্লাস আপনার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে মনে হয় রেকর্ড হচ্ছে। জি আপু, এটাই আমি আপনাকে মেসেজ দিচ্ছিলাম এখন। হ্যাঁ, আমি মেসেজ দিয়ে আসি, আমরা একটু হোল্ড করি, শুরু না করি, আমি জানি এটা রেকর্ড বন্ধ হলে তারপর জি এখানে আসসালামু আলাইকুম, এখানে ইজাজ আহমদ, উনি কি হোস্ট? ভাই এখানে কে আছেন? মোকাররম ভাই কি এখানে আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। আজকে ওয়েটিং রুমটা চালু রাখেন, কারণ এটা তো অন্য ক্লাস চলছিল, তো হয়তো কেউ জয়েন করে ফেলতে পারে, তাহলে অসুবিধা হবে। সরি, আসসালামু আলাইকুম ভাই, ওয়েটিং রুমটাকে আপনি চালু করে দিবেন? আমি দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ছাড়া কেউ করতে পারবে না, ওই জন্য আর কি। আর এখানে আপনার মনে হয় রেকর্ড হচ্ছে ক্লাউডে। হ্যাঁ, অন্য একটা ক্লাস শেষ হয়েছে তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। নাকি ওনাদেরকে নিয়ে কোনো ইয়াতে চলে যাব, যদি সমস্যা হয় তাহলে ওনারা চাইলে জুম ওয়ানে গিয়ে একটা রুমে যেতে পারে, ব্রেকআউট রুমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।